কাজ করব কি, এই মেথডটার ক্ষেত্রে আমরা পাই ভাগ 7 এবং 5 পাই ভাগ 14টাকে রাখে দিচ্ছি। অনেকের প্রশ্ন হইতে পারে, ভাইয়া কেন রাখে দিচ্ছেন, আপনি কিভাবে বুঝলেন 5 পাই ভাগ 7 5 পাই ভাগ 14 রাখে দিব? আহা, আমি তো বুঝি না, আমি কেমনে লিখবো? মনের প্রশ্ন আসতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি পাই ভাগ 7 এবং 5 পাই ভাগ 14 কে রাখে দিচ্ছি, আমি শেষে দুইটা নিয়ে কাজ করতেছি। কেন কাজ করতেছি, তোমাদের প্রশ্নের উত্তরটা কেন এখনই চলে আসবে। দেখো, আমি হচ্ছে ভাইয়া sin স্কয়ার পাই ভাগ 7 প্লাস sin স্কয়ার 5 পাই ভাগ 14 নিয়ে কাজ করতেছি। এতটুকু রাখলাম, এখন আমি শেষেরটা নিয়ে কাজ করব। দেখো, sin স্কয়ার 8 পাই ভাগ 7, দেখো তো 8 পাই ভাগ 7 আমরা একটু আগে শিখে আসছি না? যারা ভাইয়ার কাছে ক্লাসটা একটু আগে মনোযোগ দিয়ে করছে তাদের জন্য তো আহামরি কিছুই না, আমি গ্যারান্টি দিয়ে বলবো তারা এটা পারবে। 8 পাই ভাগ 7, তাহলে নিচে কত লিখবো, দেখো তো 7 লিখবো, এখানে কত লিখবো, একটা পাই লিখবো। তাহলে 7 আর এখানে একটা পাই, এই পাই বলতে কয়টা পাই বুঝাচ্ছে, 7টা পাই। তাহলে 7টা পাই, তোমাকে কয়টা পাই লাগবে, 8টা পাই। তাহলে তুমি পাই প্লাস পাই ভাগ 7 করো, এখানে 7টা পাই আছে, 7টা পাইয়ের সাথে একটা পাই যোগ করে দিলা, তাহলে কয়টা পাই হলো, 8টা পাই ভাগ 7। তাহলে এখানে আমি লিখতে পারি পাই প্লাস পাই ভাগ 7। দেখা মেরা কামাল। এই যে দেখো, sin স্কয়ার পাই ভাগ 7 sin স্কয়ার পাই ভাগ 7 মিলে গেছে। তার মাঝে তাদের মধ্যে কোনো ফ্রেন্ডশিপ আছে দেখি তারা মিলে যাবে, যার কারণে ভাইয়া ভাঙাইলো না। তোমরা যখন করে 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 এক্সপার্ট হয়ে যাবা, তখন তোমরাও বুঝতে পারবে যে না, আমি যদি এটাকে ভাঙাই তাহলে আমার এই রকম একটা কিছু আসবে, যার কারণে আমি এটাকে ভাঙাচ্ছি না। এরপরে দেখো, আমরা তারপরেরটাতে আগে, হ্যাঁ, তারপরে ভাইয়া sin স্কয়ার 9 পাই ভাগ 4 আছে, দেখো তো 9 পাই ভাগ 4 না, মনে হয় এটা 14, সরি, দুঃখিত ভাইয়া, ভাইয়া ভুল তুলে ফেলছে। sin স্কয়ার 9 পাই ভাগ 14, তাহলে 9টা পাই ভাগ 14। তাহলে তোমার কাজ কি ভাইয়া, নিচে 14টাকে লিখে ফেলো, সুন্দর করে 14 কে লিখে ফেলছি, এইখানে একটা পাই নাও। তাহলে এখানে যদি একটা পাই নাও, তাহলে কয়টা পাই, 14টা পাই। তোমার এখানে 14টা পাই আছে, তোমাকে লাগবে কয়টা পাই, তোমাকে লাগবে 9টা পাই। তাহলে 14টা পাই থেকে তুমি যদি 5টা পাই বাদ দাও, তোমার এই যে দেখো, 14টা পাই থেকে তুমি যদি 5টা পাই বাদ দাও, তোমার এই যে 9টা পাই চলে আসলো। 14টা পাই থেকে 5টা পাই বাদ দিলে 9টা পাই চলে আসলো। অনেকে বলতে পারে যে ভাইয়া 2 গুণ কেন করলেন না? দেখো, তুমি যদি এখানে 2 পাই নিতা, তাহলে 14 দুগুণে 28টা পাই হয়ে যেত। তখন তো 28 এর সাথে 9 এর কানেকশন করতে গেলে অনেক বড় লং ডিসটেন্স। তাহলে ভাই আমরা কি করলাম, যে এখানে একটা পাই নিলাম, পাই মানে 14টা পাই। তাহলে 14টা পাই থেকে কয়টা পাই বাদ দিলে 9টা হয়? 14টা পাই থেকে 5টা পাই বাদ দিলে 9টা পাই হয়। তাহলে এই যে 14টা পাই থেকে 5টা পাই বাদ দিলেন, বলে হো হো ভাইয়া, এই যে 5 পাই ভাগ 14 আর এই যে 5 পাই ভাগ 14 তো মিলে গেল। বলে হ্যাঁ, মিলে গেছে। তাহলে দেখো ভাই, এখন আমরা কি লিখতে পারি, যে এই জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার পাই মাইনাস 5 পাই ভাগ 14 লিখতে পারি। কেন লিখতে পারি ভাইয়া তো দেখাই দিল ভাঙে ভাঙে, আশা করি বুঝা গেছে। না বুঝতে পারলে তোমাদের জন্যই কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে। আর যদি ভাইয়া ক্লাসটাতে একটু বুঝে থাকো, যদিও ভাইয়া ভালো পারে না, ভালো বুঝাইতে পারে না, তবুও যদি একটু বুঝে থাকো তাহলে ক্লাসটা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিতে পারো, তোমার জন্য তোমার একটা বন্ধুর উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া দেখো, আমরা কি করতেছি, sin স্কয়ার পাই ভাগ 7 রাখলাম, sin স্কয়ার 5 পাই ভাগ 14 কে রাখলাম, প্লাস এই জায়গায় একটু আমাদের মানে হচ্ছে একটা ফর্মুলা বুঝার জিনিস আছে আর কি এই জায়গায়। যে দেখো, দেখি আমরা একটা কাজ করি পাই প্লাস থিটা পাইছি না? হ্যাঁ, পাই প্লাস থিটা পাইলাম, আর ওইখানে পাইলাম পাই মাইনাস থিটা। আচ্ছা, সাইন স্কয়ার পাই প্লাস থিটা বলতে বোঝাচ্ছে মাইনাস সাইন থিটা। আচ্ছা, মাইনাস সাইন থিটা, তাহলে হচ্ছে আমাদের 5 পাই 5 সাইন স্কয়ার পাই ভাগ, আচ্ছা আমরা করি আগে। দেখো, তাহলে এই পর্যন্ত লিখলাম, কোনো সমস্যা, বলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ভাইয়া। এই জায়গায় আসে দেখো, দেখি আমরা সাইন স্কয়ার পাই প্লাস থিটা, তাহলে পাই প্লাস থিটা, ও কোনো সমস্যা নাই ভাইয়া। একটু অন্যদিকে চলে গেছিল যে এটা তো মাইনাস হয়ে যাচ্ছে, এখন আমার কি হবে, ভয়ের কিছুই নাই, ভাইয়াই ভয় পাই গেছিল একটু। দেখো, একটু তোমাদেরকে কোয়ান্টাম জিনিসটা বুঝতে হবে, যে এই ঘরে কে ভাইয়া অল পজিটিভ, এই ঘরে কে ভাইয়া সাইন আর কোসেক, এই ঘরে কে ভাইয়া টেন আর কোড, এই ঘরে কে ভাইয়া কস আর সেক। এই চারটা জিনিস মাথায় রাখতে হবে, যে কার ঘরে কার অবস্থান। ভাইয়া যখন 8.3 এর অথবা 8.2 এর বেসিক ক্লাসগুলো দিবে, ইনশাআল্লাহ বুঝে যাবে। তো দেখো, এই ঘরে সাইন আর কোসেক, এই ঘরে টেন কোট, এই ঘরে কোস আর সেক, অর্থাৎ 4 নাম্বার ঘরটাতে। এখন বলছে পাই প্লাস পাই ভাগ 7, দেখো কি বলছে, পাই প্লাস পাই ভাগ 7। যারা ধৈর্য আছো তাদেরই মনে হয় এখন পর্যন্ত ক্লাসে আছো। দেখো,
তাহলে সাইন স্কোয়ার পাই প্লাস পাই ভাগ 7, তাহলে পাই বলতে কত, পাই বলতে বোঝাচ্ছে 180, তাহলে এই যে দেখো পাই বলতে 180, এইখান থেকে এখানে 90, এইখান থেকে এটা 90, তাহলে 90 90 এই পর্যন্ত 180, আর প্লাস থিটা বলতে সামনের দিকে যাবে, যদি মাইনাস থিটা থাকতো তাহলে পিছনের দিকে যাইতো। তাহলে দেখো এই যে এইখান থেকে এটা হচ্ছে পাই, আর এই যে এইখান থেকে এই পর্যন্ত আসলো পাই, আর প্লাস থিটা মানে হচ্ছে এই ঘরে আসলো। তো এই ঘরে যে আসলো, এই ঘরে কি আসলো দেখো তো, এই ঘরে সাইন আসলো না, এই ঘরে কি আসলো সাইন। এখন সাইনের বাসা ছিল এইটা, সাইনের বাড়ি হচ্ছে এইটা, বাট সাইন ওদের বাসা থেকে টপকে তার পাশের বাসায় চলে গেছে থাকার জন্য, তাহলে ওইখানে কি সাইন স্থায়ী না ও স্থায়ী, সাইন হচ্ছে ও স্থায়ী, যার কারণে সাইনটাকে এখানে কি হবে ভাইয়া, মাইনাস হবে। সাইন এই ঘরেও মাইনাস, এই ঘরেও মাইনাস, কিন্তু এইটা ঘর তাদের সবার, অর্থাৎ হচ্ছে তাদের এটা পৈতৃক সম্পত্তি। দেখো ভাইয়া, তাহলে আমরা কি বলতে পারি, সাইনটা যদি এই ঘরে আসে তাহলে সাইনটা এই ঘরে হচ্ছে মাইনাস, তাহলে সাইন পাই প্লাস থিটা, অর্থাৎ সাইনটা এই ঘরটাকে অতিক্রম করে এই 3 নাম্বার ঘরে গেছে, কিন্তু 3 নাম্বার ঘরে সাইন না থাকার কারণে এখানে আমরা এরকম করে লিখতে পারি সাইন স্কয়ার মাইনাস পাই ভাগ 7। বুঝা গেল? এরপরে দেখো দেখি কি আছে, যে সাইন পাই মাইনাস থিটা, এরপরে কি আছে দেখো, যে সাইন পাই মাইনাস থিটা আছে কি, সাইন পাই মাইনাস থিটা, তাহলে পাই বলতে বোঝায় এই পর্যন্ত, আর মাইনাস বলতে পিছনের দিকে চলে যাবে, প্লাস বলতে সামনের দিকে চলে যাবে, তাহলে মাইনাস বলতে এই যে এই জায়গায় চলে আসলো। তাহলে এইটা কার ঘর, এটা তো সাইনেরই ঘর, তাহলে ওটা যা আছে তাই থেকে যাবে, যে সাইন স্কয়ার 5 পাই ভাগ 14। বলে ভাইয়া আপনি এখানকার পাই আর এখানকার পাইটাকে কোথায় গায়েব করে দিলেন, ওই পাইটাই আমাদের, এই যে দেখো ওই পাইটার জন্য এখানে আসলাম, মানে পাইটার কি কাজ করলাম, এর কাজ করে ফেলছি, এরও কাজ করে ফেলতেছি, যে ওই পাইটার জন্য এইখানে আসলাম, আর এই প্লাসটার জন্য প্রথম ক্ষেত্রে এইখানে গেছিলাম, আর এই পাইটার জন্য এইখানে আসলাম, মাইনাসটার জন্য এইখানে গেলাম, তাহলে পাই প্লাসের কাজ হয়ে গেছে, পাই মাইনাসের কাজ হয়ে গেছে, বাকি ছিল এতটুক, বাকি ছিল এতটুক, এতটুক আর এতটুকু নিয়েই কাজ করলাম। আশা করি বুঝে আসছে। এখন দেখো আমরা একটা জিনিস দেখি, যে হচ্ছে সাইন স্কয়ার মাইনাস থিটা যদি থাকে, এটাকে আমরা থিটা ধরতেছি, তুমি চাইলে এটাকে এমন করে লিখতে পারো যে সাইন থিটা এর উপর স্কয়ার। তাহলে যদি তোমার এই যে থিটাটার বাইরে যদি স্কয়ার চলে যায়, অর্থাৎ এই স্কয়ারটা যদি পুরাটার উপরই আসে, তখন কি হবে দেখো তো, যে মাইনাসের উপর স্কয়ার, অর্থাৎ মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকে, তাহলে আমরা জানি সেই জোড়টা অলওয়েজ প্লাস হয়ে যায়, কারণ দুইটা মাইনাস যদি তুমি গুণ করো তাহলে মাইনাস দুইটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আশা করি বুঝে গেছে। তাহলে আমরা এই জায়গায় সরাসরি এই ফর্মুলাটা লিখতে পারবো না, দেখো তো এই যে এই জায়গায়, যে সাইন স্কয়ার মাইনাস থিটা, আমরা এটাকে লিখতে পারি এরকম করে, সাইন এখানে থিটাটা দিয়ে পুরাটার উপর স্কয়ার দিতে পারি, পারি না? বলে হ্যাঁ পারি, কোনো সমস্যা নাই। তাহলে আমরা যদি পুরাটার উপর স্কয়ার দেই, তখন এই থিটাটা কি হয়ে গেল, ধনাত্মক হয়ে গেল না? তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, যে সাইন স্কয়ার জাস্ট এরকম করে থিটাটা লিখতে পারি, সাইন স্কয়ার থিটা। এই থিটাটা কিন্তু আলটিমেট মাঝখানে এরকম একটা লাইন আছে, এই লাইনের কারণে থিটাটা আলটিমেট প্লাস হয়ে গেল। অর্থাৎ যদি কখনো স্কয়ার থাকে আর তার ভিতরে যদি কখনো মাইনাস থাকুক আর প্লাসই থাকুক, যাই থাকুক, বাহিরে যদি একটা স্কয়ার থাকে, এগুলা অলওয়েজ পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা এই লাইনটা কিন্তু একবার এরকম করে লিখতে পারতাম, যে সাইন থিটার উপর এরকম স্কয়ার, এইখানের এই মাইনাসটা তখন স্কয়ার স্কয়ারে প্লাস হয়ে যেত, তো আমরা ওই থিটাকে আলটিমেটলি এইখানেই নিয়ে নিচ্ছি, জাস্ট বুঝাচ্ছি যে এইখানের এই মাইনাসটা কেমন করে প্লাস হয়ে গেল। আর এখানে মাইনাসটা আসছিল কেন, কারণ হচ্ছে ভাইয়া এই যে 2 পাই প্লাস থিটা, অর্থাৎ সাইন তার ঘর অতিক্রম করে চলে গেছিল, যার কারণে এখানে মাইনাস আসছিল, আর এই স্কয়ারটার কারণে মাইনাসটা উঠে গেল। এখন দেখো আমরা ভাঙাতে যাচ্ছি, এখন দেখো আমরা আরো কাজ করতে যাচ্ছি। এই একটা ম্যাথ ভাঙানো বুঝলে আশা করি তোমরা বুঝবা, এটা ম্যাথ একটু বড় আছে ভাঙানো, আর ভাই এর আগের গুলা যেগুলো পড়ে দিছে চারটা, ওই চারটা প্রচুর তো ছোট ছোট, তুমি ভাঙাইতে পারলে তোমার অ্যানসার চলে আসবে। তাহলে দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, যে সাইন স্কয়ার, দেখো তো সাইন স্কয়ার পাই ভাগ 7, সাইন স্কয়ার পাই ভাগ 7 কয়টা পাইছো ভাইয়া, দুইটা পাইছো। তাহলে আমরা এখানে লিখতে পারি না 2 সাইন স্কয়ার পাই ভাগ 7, 2 সাইন স্কয়ার পাই ভাগ 7 লেখা যায়, একটা দুইটা। দেখো তো সাইন স্কয়ার 5 পাই ভাগ 14, সাইন স্কয়ার 5 পাই ভাগ 14, তাহলে এটাকে কয়টা লেখা যায়, 2 সাইন স্কয়ার 5 পাই ভাগ 14 লেখা যায় না? বলে অবশ্যই যায়। এরপরে কি করা যায়, এইখানেও 2 এইখানেও 2, অনেকেই বলতে পারে যে ভাইয়া এইখানেও সাইন স্কয়ার এইখানেও সাইন স্কয়ারটাকেও কমন নিয়ে নেন, নিব না। তাহলে কি করব, এইখানেও 2 এইখানেও 2, একটা 2 কমন নিয়ে নিলাম। কি লিখতে পারি ভাইয়া, 2 কমন নিলে সাইন স্কয়ার পাই ভাগ 7 প্লাস সাইন স্কয়ার 5 পাই ভাগ 14।
সাইন স্কোয়ার পাই ভাগ 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই ভাগ 14। এখন আমাদের মূল কাজ হচ্ছে ভাইয়া ভিতরে ভাঙাবো। ভাইয়া তো তোমাকে আগেই বলে দিছিল যে যদি কখনো কি এইরকম যে 5 পাই ভাগ 7 অথবা পাই ভাগ 4 পাই ভাগ 3, হ্যাঁ, পাই ভাগ 5 এই টাইপের গুলা যদি থাকে তাহলে আপাতত আমাদের ভাঙানোর দরকার পড়ে না অতটা আর কি। মানে এইখানে যখন আমাদের কোনো সংখ্যা বসাই দিল যে 5 পাই, তখন আমাদের ভাঙানোর প্রয়োজন পড়ে, তা বাদে অতটা আমাদের ভাঙানোর প্রয়োজন পড়ে না। তাহলে আমরা এটাকে রাখে দিচ্ছি যে সাইন স্কোয়ার পাই ভাগ 7, সাইন স্কোয়ার পাই ভাগ 7 রাখে দিলাম, কিন্তু আমার ভাঙানোর কাজ এই জায়গায় কি আছে ভাইয়া দেখো তো, 5 পাই ভাগ 14। এতক্ষণ ধরে কিন্তু আমি একটা তো পাই ভাগ 2 এর কাজ বুঝাইনি, যার কারণে আমি এই ম্যাথটাকে মানে হচ্ছে আমার পছন্দ অনুযায়ী নিছি যে এই ম্যাথটা যদি বুঝাইতে যাই আমাকে ভাঙানোটাও বুঝানো হবে, এখানে আমি মাইনাস প্লাসের কাজটাও বুঝাইতে পারবো, আমি এখানে এই পাই ভাগ 2টাও বুঝাইতে পারবো, যার কারণে আমি 8 এর গোটাকে নিয়েছি। এছাড়াও তোমাদের আরো একটা বড় আছে, 8 এর গোটা বড় আছে এই পাশে, ঘর ও নাম্বারটা তো করাই দিছি, তোমরা নিজেই পারবা। তারপরে এই পাশে তোমাদের 9 এর ঘ নাম্বারটা, এটাও একটু বড় আছে, কিন্তু ভাইয়া তুমি যদি একটা বুঝো, এই টাইপের একটা বুঝো ভাইয়া তুমি পারবা, তুমি পারবা। তাহলে কত আছে ভাইয়া সাইন স্কোয়ার 5 পাই ভাগ 14। তাহলে আমি 5 পাই ভাগ 14টা আমি এতক্ষণ ধরে পাই দিয়ে তোমাদেরকে দেখাইলাম, এবার আমরা পাই ভাগ 2 এ আগাবো। অনেকেই বলতে পারে ভাইয়া পাই ভাগ 2 এ কেমন করে আগাবো, আগে আমরা পাই দিয়েই আগাই। তো কি হচ্ছে যে নিচে একটা 14 নিলাম, নিছি, বলে হ্যাঁ নিছি। এখানে যদি এখন আমি একটা পাই নেই, অবস্থাটা কি দাঁড়ায় দেখো তো, যে এখানে একটা পাই মানে 14টা পাই, তাহলে 14টা পাই থেকে তুমি যদি 5টা পাইয়ে আসতে চাও তাহলে তোমার অবস্থা কি হবে দেখো তো, 9টা পাই বিয়োগ করতে হবে না, তাহলে তোমাকে এখানে কি লিখতে হচ্ছে -9 পাই। তাহলে 14টা পাই থেকে 9টা পাই বাদ দিলে 5টা পাইয়ে আসতেছি, তাহলে আসতেছি, তাছাড়া তো আসতে পারতেছি না। কিন্তু আমার তো টার্গেট, আমার ইচ্ছা, আমার আশা ম্যাথের উত্তর মিলানোর জন্য আমার এখানে সর্বোচ্চ যত কম করতে পারি তত আমার জন্য ভালো। হ্যাঁ, তাহলে আমি এখন এই জায়গায় কি করতে পারি, আমি যদি 2 পাই নেই তখন তো ভাই 28টা হয়ে যাচ্ছে, আরো বড়। তাহলে যখন দেখতেছো যে এই পাই এই টাইপ করতে যাই যে পাই নিতে গেলে এখানে অনেক বড় আসতেছে, 2 পাই নিলে তো আরো বড় আসবে, তখন যখন বড় আসতেছে তখন তোমার মাথায় একটা চিন্তা নিয়ে আসবা যে আমি এখানে পাই ভাগ 2 করি। কত করি? পাই ভাগ 2। তাহলে পাই ভাগ 2 নেওয়ার পরে ভাইয়া এখন এখানে কত নিব এখন তো বলতে পারতেছি না, ভয় পাবা না। আমার পাই দিয়ে মিলে না, না মিলুক, কিন্তু তোমাদের বইয়ে বেশিরভাগ পাই দিয়েই মিলবে, পাই 2 পাই 3 পাই 4 পাই যাই হোক, পাই ভাগ 2 খুব কম টাইপের আছে আর কি, অর্থাৎ শেষের দিকে মিলানোর জন্য তোমাদের গুলো পাই ভাগ 2 আছে। তো পাই ভাগ 2 নিলাম, এখন তোমার কাজ ভাই এই জায়গায় লসাগু করো। লসাগু করলে তুমি বুঝতে পারবা যে এখানে কয়টা বাদ দিব, লসাগু করলেই তুমি বুঝতে পারবা এখানে কয়টা নিব। তাহলে 2 আর পাই, পাই ভাগ 2, এটা পাই ভাগ 2 আর 14, তাহলে 2 আর 14 লসাগু কত? 14। তাহলে 2 আর 14 লসাগু হচ্ছে ভাইয়া 14। অনেকে বলতে পারে ভাইয়া লসাগু কেমন করে করলেন, স্বাভাবিক যদি ভুলে যাও। তাহলে দেখো এই যে 2 আর 14 লসাগু কি কমন যায়, অর্থাৎ দুইটা দিয়ে ভাগ যায়, কি মানে দুইটাকেই ভাগ যায় এমন একটা সংখ্যা কি ভাইয়া 2। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 14 কে ভাগ করলে 7, আর তো একে কোনো ভাঙা যায় না, 1 দিয়ে ছাড়া। তাহলে এটা গুণ করো, এটা গুণ করো, 2 একে 2, 7 দুগুণী 14, তাহলে এই যে লসাগু 14। তাহলে 14 দিয়ে যদি তুমি 2 কে ভাগ করো কত পাচ্ছ বলো তো, 14 দিয়ে 2 কে ভাগ করলে পাচ্ছ হচ্ছে 7। তাহলে এই জায়গায় পাইলা হচ্ছে তুমি এই যে 7টা পাই, 14 দিয়ে 2 কে ভাগ করে পাচ্ছ 7, 7 দিয়ে পাইকে গুণ করে পাইলা 7টা পাই। এখন 7টা পাই থেকে কিভাবে 5টা পাই আনা যায় আমাকে বলো, যে 7টা পাই থেকে কিভাবে 5টা পাই আনা যাবে। বলে সাথে সাথে কি 2 যোগ করব, তাহলে তো 9টা পাই হয়ে যাচ্ছে। তাহলে কি করব, সাথে সাথে 2 বিয়োগ করলে আমরা এই যে দেখো ভাইয়া 5টা পাই পাচ্ছি। তাহলে এই যে এখানে 7টা পাই পাইলাম, এই 7টা পাই থেকে যদি আমরা 2টা পাই বাদ দেই তাহলে ভাই এই যে 5টা পাই পাচ্ছি। তাহলে এই যে 7টা পাই বিয়োগ 2টা পাই ইকুয়াল হচ্ছে এই যে 5টা পাই, সরি এখানে 2 পাই। তাহলে এই যে 7টা পাই থেকে যদি 2টা পাই বাদ দেই তাহলে ভাই এই যে 5টা পাই পাচ্ছি। তুমি নরমালি চিন্তা ভাবনা এমন করেও করতে পারো, লসাগুর দিকে না আগায়, যে 14 পাই মানে 14, তাহলে 14 ভাগ 2 মানে হচ্ছে 7টা পাই। তাহলে 7টা পাই থেকে 5টা পাই কেমন করে আনবো, বলে 7টা পাই থেকে 5টা পাই আনার উপায় হচ্ছে 7 থেকে 2 বাদ। 7 থেকে যদি 2 বাদ দেই তাহলে হচ্ছে 14টা পাই। তুমি এরকম করে ছাড়া আরো একভাবে ক্যালকুলেশন করতে পারো, যে ভাই এইখানে 14 এইখানে 5, পাইয়ের তো কোনো কাজ হচ্ছে না। পাইয়ের যদি কখনো কাজ না হয় তখন এইটাকে অর্ধেক করার চিন্তা করবা, বলে এইটাকে অর্ধেক করলে কত হবে 7। তাহলে এই 7 কেমন করে বানাবো, যে পাই ভাগ 2, পাই মানে 14, 14 ভাগ 2, পাই বলতে 14 বলতে এই ক্ষেত্রে আমরা মনে মনে ধরতেছি যে এখানে 14 আছে, তাহলে এখানে যদি 7টা পাই নেই, 7টা পাই থেকে যদি 2টা পাই বাদ দেই তাহলে হবে 5টা পাই। এখানে 7 কেমন করে ধরবো, এটাকে অলওয়েজ অর্ধেক করব, যখন এর চেয়ে আরো বড় ম্যাথ পাবা
পাই দিয়ে মিলবে না তখন এটাকে অর্ধেক করবা। এখানে যদি 28 থাকতো তাহলে এখানে পাই ভাগ 14 লিখতাম। এখানে 14 আছে, পাই ভাগ 2 মানে কয়টা? 7টা। তাহলে 7টা থেকে কয়টা বাদ দিলে? 5টা। 7টা থেকে 2টা বাদ দিলে এই যে 5টা। তাহলে 7টা থেকে 2টা বাদ দিলে 5টা। তাহলে এই যে 7টা থেকে 2টা বাদ দিলে 5টা, নিচে 14, এই যে নিচে 14। তাহলে আমি এটাকে কি লিখতে পারি এখন দেখো দেখি। আমি এটাকে লিখতে পারি sin স্কয়ার পাই ভাগ 2 মাইনাস 2 পাই ভাগ 14। এখানে ফের আরো শিখার আছে, এখানে আরো শিখার আছে, যার কারণে ভাইয়া এটাকে পছন্দ করছে। তাহলে লিখতে পারি পাই ভাগ 2 মাইনাস 2 পাই ভাগ 14, পাই ভাগ 2 মাইনাস 2 পাই ভাগ 14। দেখো তাহলে এটাকে লিখতে পারি। অবশ্যই বুঝে গেছে মনে, ভাইয়া মনে করে তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো কমেন্ট বক্স ফাঁকা পড়ে আছে অবশ্যই। আর তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপ জুনিয়র ক্লাসরুম, ফেসবুক পেজ জুনিয়র ক্লাসরুম, ফেসবুক গ্রুপ জুনিয়র ক্লাসরুম, স্পেশালি ক্লাস 6 7 8 9 10 যুক্ত হয়ে যেতে পারো। তো কি লিখলাম? পাই ভাগ 2 মাইনাস 2 পাই ভাগ 14। এখন তুমি চাইলে এই জায়গায় একটু কাটাকাটি করতে পারো যে 2 পাই ভাগ 14, এটা তো ছোট বাচ্চাদের কাজ, যে 2 একে 2 আর 7 দুগুণে 14। তাহলে আমি এটাকে লিখতে কি পারি? পাই ভাগ 7 লিখতে পারি না? এই লাইনটাকে আমি লিখতে পারি অবশ্যই। তাহলে এটাকে আমি কাটে, আচ্ছা আরেকটা লাইন বাড়াই দেই যে 2 sin স্কয়ার পাই ভাগ 7 প্লাস sin স্কয়ার, এখানে আমি কি লিখতে পারি যে পাই ভাগ 2 মাইনাস পাই ভাগ 7। এই যে 2 একে 2 7 দুগুণে 14, লাইনটাকে একটু বাড়াই দিলাম। আচ্ছা দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমার কথা শুনো, মনোযোগ দিয়ে শুনো। যদি কখনো কোনো ম্যাথে এরকম পাও, এটা তোমার এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে কাজে দিবে, যে হচ্ছে ভাই এই যে 7 নাম্বার ম্যাথটা তোমাদের বইয়ে এই যে দেখো 190 পৃষ্ঠা 8 এর 3 7 নাম্বার ম্যাথগুলো যখন করতে যাবা তখন এই জিনিসটা, এই সূত্রটা, ফর্মুলাটা ভাইয়া তোমাকে কাজে দিবে। কি ভাইয়া? যে হচ্ছে দেখো কি আছে যে সাইন, আচ্ছা দেখো যদি কখনো এরকম পাও, এখানে স্কয়ার থাকুক আর কি থাকে থাকুক, এটার ক্ষেত্রে দেখার বিষয় না, মুখ্য বিষয় না। তোমার যদি সাইন 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস যদি এখানে বিজোড় কিছু থাকে, বিজোড় আর প্লাস মাইনাস থিটা, মানে প্লাস থিটা থাকুক আর মাইনাস থিটা থাকুক, সেটা তোমার দেখার বিষয় না, সেটা দেখার বিষয় না। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস বিজোড় যদি থাকে আর প্লাস মাইনাস থিটা যদি থাকে, এই জায়গায় যদি থিটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এইটাকে আমরা এখানে মাথায় রাখবো অলওয়েজ বিজোড়, কারণ এই 90 ডিগ্রির সাথে যদি জোড় থাকে তখন এই সাইনটা সাইনে থেকে যাবে। কিন্তু 90 ডিগ্রির সাথে যদি বিজোড় থাকে, এখানে যদি 1 3 5 7 যাই থাকুক, 90 ডিগ্রি ইনটু বিজোড় প্লাস মাইনাস থিটা, মানে এখানে যেমন আমার মাইনাস থিটা আছে তাহলে এখানে প্লাসটা নাই। তাহলে যে দেখো সাইন 90 ডিগ্রি, এখানে কত আছে? 90। এই যে দেখো আমি যদি এই লাইনটাকে ভাঙায় দেখাই যে এখানে আছে কত? সাইন স্কয়ার পাই ভাগ 2 মাইনাস পাই ভাগ 7, এটা তো আমার অরিজিনালি থিটা। আর এইটা দেখো পাই ভাগ 2 মানে 180 ভাগ 2, তাহলে 180 কে 2 দিয়ে ভাগ করলে কত? 90। তাহলে আমি এই জায়গায়, আচ্ছা 90 এর সাথে তো একটা 1 গুণ অবস্থায় আছে, 90 এর নিচে একটা আছে, 90 এর এই সাইডে আছে, এই সাইডে আছে, তুমি 1 লিখতেই পারো। তাহলে আমি এটাকে কি লিখতে পারি দেখো দেখি। এটাকে আমি লিখতে পারি এখন সাইন স্কয়ার 90 গুণন 1 মাইনাস এই যে হচ্ছে পাই ভাগ 7। এই পাই ভাগ 7 দ্বারা আমার বুঝাচ্ছে, এই পাই ভাগ 7 দ্বারা এ হচ্ছে থিটা, কিন্তু এই যে আমার 90 আর এই যে দেখো বিজোড়, এক কি বিজোড় না? এই এক কত বিজোড় না? তোমার এখানে যদি 270 থাকতো তুমি এটাকে ভাঙায় লিখতে পারতা 90 গুণন 3, এটাও বিজোড়। কিন্তু যদি ফের 180 থাকতো, যে 180 আছে, তখন তুমি এটাকে লিখতে পারতা 90 গুণন 2, এটা জোড়, এটার ক্ষেত্রে পরিবর্তন হবে না। অর্থাৎ এইখানে যদি জোড় থাকে তাহলে কোনো পরিবর্তন নাই, কিন্তু এইখানে যেমন এই যে 1 আছে, এটার ক্ষেত্রে পরিবর্তন। বলে কি পরিবর্তন? সাইন থাকলে সেটা হইয়া cos হয়ে যাবে। এই যে এখানে সাইন আছে, এই সাইনটাকে তখন আমরা লিখবো cos থিটা। এই যে প্লাস মাইনাস থিটা, এই সাইনটাকে লিখবো cos থিটা। মানে এখানে যদি 90 এর সাথে বিজোড় থাকে, সাইন থাকলে cos হয়ে যাবে। এখানে যদি tan থাকতো তাহলে ওটা cot হয়ে যেত, cot থাকলে tan হয়ে যেত। এই জায়গায় যদি সাইন না থাকে cos থাকতো এরকম করে, তখন এই cosটার পরিবর্তে আমরা লিখতে পারতাম sin থিটা। অর্থাৎ সাইন থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cot থাকলে tan, sec থাকলে cosec, cosec থাকলে sec। এই তিনটা জিনিস মাথায় রাখে দিবা। কি বললাম বলো দেখি? যে সাইন থাকলে cos, tan থাকলে cot, শুধু tan থাকলে cot না, cot থাকলে tan, cos থাকলে sin, আরেকটা কি বাকি আছে ভাইয়া? cosec আর sec। বলে cosec থাকলে sec, sec থাকলে cosec, cosec থাকলে হচ্ছে sec আর sec থাকলে cosec, sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cot থাকলে tan। তাহলে কেমন করে বুঝবো? যে 90 ডিগ্রি গুণন বিজোড় আর প্লাস মাইনাস থিটা, এখানে তোমার থিটাটা 0 ডিগ্রিও হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো আমরা এখন এইটার পরিবর্তে তাহলে কি লিখতে পারি? যে sin 90 ডিগ্রি গুণন 1, এই যে পাই ভাগ 2 মানে কত? 90 গুণন 1 আছে, পাই ভাগ 2 মানে 90। তাহলে এই sin স্কয়ারটা এখন আমার কি হয়ে যাবে বলো দেখি? sin স্কয়ারটা এখন আমার হয়ে যাবে cos স্কয়ার পাই ভাগ 7।
cos স্কয়ার পাই ভাগ 7। আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে সরি এখানে একটা স্কয়ার ছিল, এখানে ছিল হচ্ছে sin স্কয়ার পাই ভাগ 7। এই যে sin স্কয়ার পাই ভাগ 7 প্লাস সাইনটা হয়ে গেল cos। কেমন করে হইলো, কারণ এখানে 90 ডিগ্রি গুণন 1 আছে, এখানে যদি ফের তোমার পাই থাকতো তাহলে সাইনটা সাইনে থেকে যেত, কারণ পাইকে লেখা যায় 180, 180 কে লেখা যায় 90 গুণন 2। তাহলে এই যে sin স্কয়ার পাই ভাগ 2, এই sin স্কয়ার পাই ভাগ 2টা হয়ে গেল cos স্কয়ার এই যে থিটা। এই পাশের কাজ শেষ, এখানে কি হয়ে গেল থিটা। তুমি এই জায়গাও চিন্তা করতে পারো যে পাই ভাগ 2 মাইনাস থিটা, দেখো তো পাই ভাগ 2 বলতে 90 ডিগ্রি, 90 ডিগ্রি এই যে গেলা 90 ডিগ্রি থেকে মাইনাস আছে, মাইনাস মানে কি পিছনের দিকে, তাহলে মাইনাস থিটা বলতে এই ঘরটাতে, এই ঘরটাতে তো আজীবন সবাই প্লাস, যার কারণে এখানে এটা প্লাস। তারপরেও যদিও কখনো মাইনাস হয়, এই যে আমার একটা বড় পাওয়ার, আমার একটা শক্তি আছে যে এই শক্তিটা আমার মাইনাস, যে যদিও এই জায়গায় কখনো মাইনাস চলে আসতো, এই যে মানে কোয়ান্টামের জন্য যে এই চতুর্ভাগগুলোর জন্য যে হচ্ছে এইটা পাই প্লাস থিটা অথবা পাই মাইনাস থিটা, এটা সাইনের, এটা সাইনের ঘর না, যার কারণে মাইনাস আসতেছে, কিন্তু ওই মাইনাস গুলো এই যে উপরে যেমন দেখলাম মাইনাস গুলো আসলেও আমার এখানে যে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটার কারণে আমার মাইনাসটা ভিনিশ হয়ে যাবে, মাথায় এটা রাখিও। তাহলে আমি সাইন স্কোয়ার 90 ডিগ্রি গুণন 1 মাইনাস থিটার পরিবর্তে লিখতে পারতেছি cos স্কোয়ার এই যে থিটা, cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা, এদের সামনে কত আছে ভাই, এদের সামনে আছে একটা 2। ওই যে জেনারেল সূত্র, ভাইয়ের একটা ত্রিকোণমিতি কোর্স ছিল 21 সালে, তো ওইখানে যারা পড়ছিল তারা যদি এই ক্লাসটা করে থাকো তারা অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানায় যে ভাই আমি ত্রিকোণমিতি কোর্সে ছিলাম, বুঝে গেছে। যদিও ওইখানে এই উচ্চতরের ত্রিকোণমিতি কোর্স ছিল না জেনারেল মেথড, তবুও কাজে দিবে এই সূত্রটা তোমাদের জানা, যে ভাইয়া sin স্কয়ার থিটা, তোমরা যারা নরমালি ক্লাস দেখতেছো তোমরাও জানো, ভাইয়া জানে তোমরা খুবই ভালো পারো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে যে দেখো sin স্কয়ার থিটা, থিটা বলতে যে কোনো কিছু হইতে পারে, কিন্তু দুইটা থিটাটা একই হইতে হবে, এইখানেও পাই ভাগ 7, এই জায়গায়ও পাই ভাগ 7। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, তাহলে সামনে আছে একটা 2 গুণন এই পুরাটার ভ্যালু হচ্ছে ভাইয়া এই যে 1, তাহলে ইকুয়াল টু এটাই হচ্ছে ভাইয়া আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে ভাইয়ার বিশ্বাস, এখন এই যে 8 নাম্বার বলো, 8 নাম্বারে 5টা আছে, 9 নাম্বারেও 5টা আছে, এই 5 5 10টা তোমরা পারবা, 5 5 10টা তোমরা ভাইয়ার বিশ্বাস পারবা। তার মধ্যে কিন্তু ভাইয়া তোমাদের 5টা করে দিছে, মানে 4টা ভাঙায় দিছে, একটা ফুল করে দিছে, মাত্র বাকি আছে 5টা, এই 5টা তোমরা পারবাই ভাইয়ার বিশ্বাস। যদি পারো, যদি পারো আর ক্লাসটা যদি সম্পূর্ণ দেখে থাকো, তাহলে হচ্ছে তোমরা আমাদের এই যে জুনিয়র ক্লাসরুম এই ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারো। আর জুনিয়র ক্লাসরুম স্পেশালি ক্লাস 6 7 8 9 10 এটা লিখে ফেসবুকে সার্চ দিবা, আমাদের গ্রুপটা চলে আসবে। ওই গ্রুপে তোমরা এই 10টা বাড়ির কাজ এবং এই ক্লাস নোটটা তোমরা পোস্ট করে দিতে পারো, তাহলে ভাইয়া বুঝতে পারবে যে না তোমরা কে কে ক্লাসটা করছো। আর নেক্সট তোমাদের কোন টপিকের উপর ক্লাস লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো, সেই টপিক অনুযায়ী ভাইয়া তোমাদের জন্য ক্লাস নেবে ইনশাআল্লাহ। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই অবশ্যই ভাইয়া কমেন্ট বক্সে জানাবা। আর ক্লাসটা যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, কোনো টপিক বুঝতে পারো, তাহলে শুধু ক্লাসটা একটু ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো, তাহলে তোমার কোনো ফ্রেন্ডও এই টপিকটা শিখে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও, আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।